শ্রাবণ মাসে মহাদেবের কাছে যাব না, এ কি কখনো হয়? তাই আজকে চলে গেছিলাম বাতকুলার অনামি ক্লাব। বাবার সাথে একটু দেখা করে আসলাম। আসলে বাতকুলার অনামি ক্লাবে শ্রাবণী মেলা আয়োজন করা হয়েছে, তাই মেলার ভিডিওটা সবার সাথে শেয়ার করলাম। আশা করি তোমাদের সবার ভালো লাগে, তোমরা অবশ্যই দেখবে ভিডিওটা পুরো। এই মেলায় বেশিরভাগই পাওয়া যাচ্ছিল বাচ্চাদের খেলনার সামগ্রী। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। এখানে শুধুমাত্র বাচ্চাদের খেলনা নয়, সাথে পাওয়া ছিল আমাদের দৈনন্দিন জীবনে নানান রকমের জিনিসপাতি। আর আমরা মেলায় গেলে মেলাতে খাই কম ঘুরি বেশি, কারণ ঘুরতে তো টাকা লাগে না, কিন্তু খেতে অনেক টাকা লাগে। তাই আমি একটু মেলায় ঘুরি, আর আমার সাথে সাথে তোমরাও মেলায় ঘোরো। দেখো হাঁস পাখিটা কত সুন্দর। থাক বাবা ভাই, এটা কিনতে অনেক টাকা লাগবে। দামটা শুনেই চমকে গেলাম। দামটা কত বলো? 50 টাকা। আমার মাথায় হাত। আর মেলায় গেলে আমার মতন কে কে ঘোরো অবশ্যই কমেন্টে জানাও। এক দোকানে ঘুরতে ঘুরতে আর এক দোকানে গেলাম, আর এখানে গিয়ে দেখলাম সুন্দর সুন্দর চাবিরিং। আমার খুব পছন্দ হলো, কিন্তু কিনলাম না। আর এসে দেখো নাগরদোলার সামনে গেলাম, কত সুন্দর নাগরদোলা, কিন্তু একটা লোকও চড়ছে না। তাই আমি একটু চলে গেলাম সামনের দিকে। সামনের দিকে যেতেই দেখলাম বাচ্চাদের নাগরদোলা। আর এই বাচ্চাদের নাগরদোলা দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল। আর তোমরা কারা কারা নাগরদোলায় চড়তে ভালোবাসো অবশ্যই জানাতে ভুলো না। আর সামনে দেখো কত দোকান, আর আমি সব দোকানে ঘুরছিলাম আর দেখছিলাম, কিন্তু একটা জিনিসও কিনছিলাম না, কারণ আমার পকেটে 1 টাকাও ছিল না। আর তোমরা কারা কারা এরকম মেলায় যেয়ে ঘোরো অবশ্যই জানাও। আমি কিন্তু একটা জিনিসও আজকে কিনিনি। আর দেখো এটা করোনা ভাইরাস, তোমরা কারা কারা ফ্রিতে করোনা ভাইরাস নিতে যাও এই মেলায় চলে আসো, এখানে করোনা ভাইরাস পাওয়া যায়। হয়তো টাকা না থাকতে পারে, কিন্তু মেলার যে ফ্যানের হাওয়া সেটা তো খেতে পারি। চলো আমি তোমাদেরকে ফ্রিতে ফ্যানের হাওয়া খাই। দেখো এই ফ্যানটা কত সুন্দর চলছে, কিন্তু কেনার টাকা নেই, কি করব? তাই চলে গেলাম ফটোর দোকানে। কাকুকে বললাম একটা কাকু একটা ফটো দাও, কিন্তু কাকু ফটোটা দিল না। আমার খুবই ভালো লেগেছে রাধাকৃষ্ণের ফটোটা। আর তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু জানাতে ভুলো না। আর এখানে অনেক রকমের ঠাকুরের ফটোর সাথে সাথে ছিল নানান রকমের পুজোর সামগ্রী এবং শিবলিঙ্গ ছিল। আর দেখো জয় মা তারা বলে যাও, দেখো মা তারার ফটোটা কত সুন্দর লাগছে। আর তোমাদের কেমন লাগছে তোমরা জানতে ভুলো না। আর সামনের দোকানে দেখি মেয়েদের সাজাগোজার জিনিস পাওয়া যাচ্ছে, আর এই দোকান দেখতেই আমি পালিয়ে গেলাম সঙ্গে সঙ্গে। আর ওখান থেকে পালিয়েই ঢুকলাম মাটির পুতুলের দোকানে। এখানে কৃষ্ণনগরের বিখ্যাত মাটির পুতুল পাওয়া যাচ্ছিল, আর কত সুন্দর এই মাটির পুতুলগুলো তোমাদের বলে বোঝাতে পারবো না। আর সামনেই আবার একটা দোকানে গেলাম, পুতুলের দোকান। বউ বললো পুতুল কিনে দাও, পুতুল কিনে দাও, কিন্তু কি করব, পকেটে তো টাকা নেই, ওর জন্য কিনে দিতে পারলাম না। তো দেখো কত সুন্দর সুন্দর পুতুল এই দোকানে পাওয়া যাচ্ছে। আর তোমাদের নিতে হলে কিন্তু আসতেই হবে এই শ্রাবণী মেলায়। এই মেলাটা কিন্তু আর রবিবার পর্যন্ত শেষ, ঠিক আছে? যারা আসবে তারা রবিবারের আগেই আসবে। এই মেলাটা চলে পুরো 1 মাস অবধি। আমিও 2-3 বার এসছি মেলায়, এসে ঘুরে গেছি এবং আজকেও আসলাম। তোমরা যদি এই মেলায় আসতে চাও তাহলে শিয়ালদা থেকে তোমাদের ধরতে হবে কৃষ্ণনগর লোকাল, আর কৃষ্ণনগর লোকালে উঠে নামতে হবে বাতকুলা স্টেশনে। আর বাতকুলা স্টেশন থেকে অটোতে মাত্র 5 থেকে 10 মিনিট লাগে, টোটো তোমরা পেয়ে যাবে। আর আমি চলে আসলাম চশমার দোকানে। এখানে নানান রকমের চশমা পাওয়া ছিল, কিন্তু দামটা খুব একটু বেশিই বলছিল। তার জন্য ঘুরে চলে গেলাম অন্য দোকানে গিয়ে নানান রকমের খেলনা দেখছিলাম ছেলের জন্য, কিন্তু ভাবলাম এখান থেকে নেব না, কারণ একটা জিনিসও আমাদের পছন্দ হচ্ছিল না। তারপর চলে গেলাম খাবারের দোকানে গিয়ে মনে পড়ে গেল আমার পকেটে তো পয়সাই নেই, কি করে খাবো? তাই দেখি যাই, তোমরাও দেখো আমার সাথে সাথে। তারপর যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। এটা আজকের মতো টাটা বাই বাই, সবাই ভালো থেকো, আর সবাই শ্রাবণী মেলাতে চলে এসো।